আচ্ছা, আপনারা জানেন কি জীবনে শান্তি কি করে আসবে আমাদের? কেমন করেই বা শান্তির পথ আমরা খুঁজে পাব? কেমন করে? প্রচণ্ড চিন্তা ভাবনা থেকে আমরা কেমন করে মুক্তির পথ খুঁজে পাব? জানেন কি? সেই দিনটা কি আর আসবে আমাদের? অবশ্যই আসবে বন্ধুরা। মহাত্মা বুদ্ধের এই গল্প থেকে আমরা জানতে পারব জীবনে শান্তি পাওয়ার উপায় কি। তাহলে শুনতে থাকুন মহাত্মা বুদ্ধের এই শিক্ষণীয় গল্পটি। মহাত্মা বুদ্ধ একটি নদী তীরে একান্তে একটি ঝুপড়িতে বাস করতেন। গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরাও বাস করত। সকাল বিকেল পাখিদের মধুর শব্দে গৌতম বুদ্ধকে সব সময় আনন্দিত করে রাখত। এমন মনে হতো এই গাছপালা, পশু পাখি, নদী সবাই যেন গৌতম বুদ্ধের একটা পরিবার। গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুবই আনন্দে থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল গৌতম বুদ্ধর। গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসবার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণও তিনি জমিদারের কাছে জানতে চাইলেন। তখন জমিদার পুরো ঘটনাটাই গৌতম বুদ্ধকে খুলে বললেন। বাবা, আমার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই, আমার সবকিছুই আছে। আমার একটি সুখী পরিবারও আছে, আর আমার এই পরিবারের কোনো রোগ ব্যাধি কিছুই নেই। আমরা সকলেই সুস্থ আছি বাবা। তবুও আমি কেন কি জানি রাত্রে ঘুমোতে পারি না। মনের মধ্যে সবসময় আমার একটা কেমন যেন হয়, কেমন যেন অশান্তি বাস করে। আমার এই মনের দুর্ভাবনাগুলোকে আপনি দূর করে দিন বাবা। আমাকে এর থেকে রেহাই দিন, আমাকে বাঁচান। গৌতম বুদ্ধ জমিদারের সকল কথা খুব মনোযোগ সহকারে শুনছিলেন। গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি দেখো, তোমার কাছে সবকিছুই আছে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে তোমার কাছে একটা জিনিস কেবলমাত্র নেই। যে জিনিসটা তোমার নিদ্রার প্রয়োজন, সেটাই শুধু তোমার কাছে নেই। তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, সেই জিনিসটা কি বাবা, যেটা আমার কাছে নেই? গৌতম বুদ্ধ বললেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘিরে আছো। ধনসম্পত্তির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় শত্রুতা থাকে। তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, তুমি প্রকৃতি থেকে যে শিক্ষা নাও, প্রকৃতি তার গাছপালা, ফলমূল, জল, বাতাস, আলো, আকাশ, এইসব অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে দুহাত বাড়িয়ে ছড়িয়ে রেখেছেন। গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, জমিদার, তুমি যদি এই প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো, তাহলে দেখবে তোমার জীবনের সকল চিন্তা, সকল সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রে তোমার ভালো করে নিদ্রাও হবে। জমিদার গৌতম বুদ্ধের সকল কথা বুঝতে পারলেন। এরপর থেকে জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তির জীবনযাপন করতে শুরু করলেন। শান্তির পথ তিনি বেছে নিলেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা আজ যে শিক্ষা পেলাম তা এই যে, জ্ঞান ও ধন যতই তুমি দান করবে তার থেকে অনেক বেশি তুমি ফিরে পাবে। ধন এবং জ্ঞান দান করলে কম হয়ে যায় না। একদিন তোমার দান করা ধন এবং জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। এটাই হলো আমাদের আজকের শিক্ষা। সব সময় এই কথাটি মনে রাখবেন।